2024-25 অর্থবছরে রেকর্ড পরিমাণে রেমিটেন্স বা প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ প্রায় 30.33 বিলিয়ন ডলার। প্রবাসী আয়ের শীর্ষ 5টি দেশ হল যুক্তরাষ্ট্র, সৌদি আরব, আরব আমিরাত, যুক্তরাজ্য, মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে 280 বিলিয়ন ডলার, যুক্তরাজ্য থেকে 316, আরব আমিরাত থেকে 416, সৌদি আরব 426 এবং যুক্তরাষ্ট্র থেকে 473 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। বাংলাদেশি প্রবাসীর সংখ্যার দিক থেকে শীর্ষ 5টি দেশ হল সৌদি আরব, আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে 9.1 লাখ, কাতারে 9.2 লাখ, মালয়েশিয়া 12.9 লাখ, আরব আমিরাত 22.1 লাখ এবং সবচেয়ে বেশি প্রবাসীর সংখ্যা সৌদি আরবে 48.1 লাখ। কোন বিভাগের প্রবাসীদের থেকে কি পরিমাণ আয় হলো রেমিটেন্স? রংপুর বিভাগের রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আয় হয়েছে 0.30 বিলিয়ন ডলার, ময়মনসিংহ 0.61 বিলিয়ন ডলার, রাজশাহী এবং বরিশাল এই দুই বিভাগের রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আয় হয়েছে 0.91 বিলিয়ন ডলার। খুলনা বিভাগের রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আয় হয়েছে 1.52 বিলিয়ন ডলার। সিলেট বিভাগের মাধ্যমে আয় হয়েছে 2.73 বিলিয়ন ডলার। চট্টগ্রাম 8.19 বিলিয়ন ডলার এবং সবচেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স অর্জন হয়েছে ঢাকা বিভাগের রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে। তাদের মাধ্যমে আয় হয়েছে 15.17 বিলিয়ন ডলার। রেমিটেন্স যোদ্ধারা যেসব ব্যাংকের মাধ্যমে তাদের অর্থগুলো দেশে পাঠায়, এর মধ্যে শীর্ষ 5টি ব্যাংক হলো ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স আসে 204 কোটি ডলার, কৃষি ব্যাংক 211 কোটি ডলার, জনতা ব্যাংক 215 কোটি ডলার, অগ্রণী ব্যাংক 285 কোটি ডলার এবং সবচেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ 496 কোটি ডলার। গত 5 বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে রেমিটেন্সের পরিমাণ। 2019-20 অর্থ বছরে 18.21 বিলিয়ন ডলার, যা পরবর্তী অর্থ বছরে 20.22 বিলিয়ন ডলার হয়েছে। 21-22 অর্থ বছরে 21.03 বিলিয়ন ডলার, 22-23 অর্থ বছরে 21.61 বিলিয়ন ডলার, 23-24 অর্থ বছরে 23.91 বিলিয়ন ডলার এবং সর্বশেষ 2024-25 অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে 30.04 থেকে 30.33 বিলিয়ন ডলারে, যা গত বছরের তুলনায় রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের অগ্রগতি এবং উন্নয়নের জন্য প্রবাসীদের যে ভূমিকাটা, এটা অবশ্যই অস্বীকার করার মতো কোনো অপশন নেই।